ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে মূলত যে বিষয়টা নিয়ে ভিডিওটা হবে সেটা হচ্ছে গত সেপ্টেম্বর মাসে 25 তারিখে যে সিএইচও ডব্লিউবি সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছিল কন্ট্রাকচুয়াল বেসিসে, সেটারই সত্যতা যাচাইয়ের জন্য। ঠিক আছে, তোমরা অনেকে এটা একটা ফেক নিউজ ভাবছিলে এটা হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে কেন দেওয়া হয়নি, এমনি কেন শুধু গ্রুপে গ্রুপে ঘোরাফেরা করছে। তাহলে এখানে দেখো এর নিজস্ব একটা মেমো নাম্বার কিন্তু দেওয়া ছিল এবং ডেটটা দেওয়া রয়েছে 25/9/2025, অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2025 কিন্তু এটা পাবলিশ হয়েছিল, অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে। সেটা হয়তো অনেকে পাওনি, সেটাই কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাবো। এবং এটা আমাদের যে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু ওর তরফ থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ H&FA অর্থাৎ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার স্বাস্থ্য ভবনের তরফ থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার কাদের কাছে করেছে সেটা তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি, যে একটা হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর সেক্রেটারি, যেটা হচ্ছে দার্জিলিংয়ের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের কাছে, এবং একটা হচ্ছে সিএমওইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি অল ডিস্ট্রিক্ট হেলথ ডিস্ট্রিক্টের কাছে পাবলিশ করা হয়েছে। এবং সাবজেক্টটাও কিন্তু পুরোপুরি কমিউনিটি হেলথ অফিসার অর্থাৎ সিএইচও কন্ট্রাকচুয়াল বেসিসে আন্ডার এনএইচএম থ্রু ডিএইচ অ্যান্ড এফডব্লিউ সমিতি রিক্রুটমেন্ট করা হবে, এটাই বলা হয়েছে। এবং এখানে এর ডিটেলস আমি আর বলছি না, এর ডিটেলস তোমরা সবাই জানো, এর আগেও ভিডিওতে দেখেছো। এবং এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছিল ফর বিপিসিসিএইচএন এর জন্য কারা এলিজিবেল, মানে তাদের এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, এগুলো সব দেখেছিলে। আর তার সাথে হচ্ছে নিচের দিকে স্ক্রল করলে সেটা দেখেছিলে যে জিএনএম বা বিএসসি বা বেসিক বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা রয়েছে তাদের জন্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি, এবং 2021 রিলেটেড যে কোয়ারি তোমাদের ছিল সেগুলো তোমরা অবশ্যই মিট আপ করতে পেরেছো, যে এর ব্যাপারটা কি বা কারা সিপিসিএইচ ট্রেনিং করবে এবং কারা করবে না। ঠিক আছে, এবং এখানে তোমরা অনেকেই সবাই জানো যে মোড অফ সিলেকশনটা কিসের মাধ্যমে হয়, মেরিট লিস্টের ওপর একটা রিটেন টেস্ট হবে এবং একটা ইন্টারভিউ হবে। ওকে, 15% মানে 15 মার্কসের ইন্টারভিউ এবং 85 মার্কসের একটা রিটেন টেস্ট হয়। এইভাবেই কিন্তু এরা নিয়োগ করে থাকে। এবার এখানে যে রেমুনারেশনের ব্যাপার সেগুলো বলেছিলাম, মান্থলি 20,000 এবং তার সাথে ইনসেন্টিভ দেয় সেটা 5,000, যেটা হচ্ছে বেসড অন অ্যাপ্রুভড প্যারামিটার। এবং এখানে যে ট্রেনিং পিরিয়ড সেখানে পার মান্থ 10,000 করে দেওয়া হয়। এবং পেনাল্টি হিসেবে, অর্থাৎ পেনাল্টি বা হচ্ছে তোমার যে একটা বন্ড করতে হয় সিএইচওর জন্য, একটা সাকসেসফুল কমপ্লিশন যদি হয়ে যায় ট্রেনিং, তারপর একটা বন্ড অ্যাগ্রিমেন্ট করতে হয়। এবং বন্ড অ্যাগ্রিমেন্ট নিয়েও তোমাদের বলেছিলাম যে কাকে 50,000 পেমেন্ট করতে হবে, মানে বন্ড হিসেবে দিতে হবে পেনাল্টি হিসেবে, বা কাকে 2 লাখ দিতে হবে। এগুলো কিন্তু সমস্ত বলে দিয়েছিলাম, এগুলো আমার আগের ভিডিওতে দেখে নেবে, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো। ওকে, তো চলো এবার এর সত্যতা কতটা বা আদৌ কবে কি এর নিয়োগ করা হবে বা কবে অ্যাপ্লিকেশন, সেটা নিয়েও অফিসিয়াল ওয়েবসাইটে আশা করি নোটিফিকেশান আসবে এটার মতনই। সেটা নিয়ে তোমাদের একটু ওয়েট করতে হবে এবং ওয়েট করার সাথে সাথে প্রিপারেশনও তোমাদের কিন্তু নিতে হবে। এখানে দেখতেই পারছো তোমরা যে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু সমস্ত টোটাল ভ্যাকেন্সি, এখানে পুরো দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি নিয়ে টোটাল 3165, ঠিক আছে, 3165 ভ্যাকেন্সি কিন্তু পাবলিশ করা হয়েছিল ডিস্ট্রিক্ট ওয়াইজ। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে দেখবে 311, তারপরে 246, তারপরে হচ্ছে 242, এরকম করে ভ্যাকেন্সিগুলো নিয়ে টোটাল 3165 ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তাহলে এটা এর সত্যতা নিয়েই আলোচনা করব আজকে, মানে কতটা স্বচ্ছতা বা কতটা সত্যি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেটা তোমরা জানতে চেয়েছিলে। এবং অবশ্যই এটার সত্যতা রয়েছে বলেই তাই তোমাদেরকে বলবো যে প্রিপারেশন তোমরা কন্টিনিউ করো, কারণ আমাকে অনেকেই বলেছিলে যে এটা নিয়ে আর কোনো সিএইচও নিয়ে কোনো রিক্রুটমেন্টের নোটিশ বার করেছে কিনা, বা এটা তুমি কোথা থেকে পেয়েছো বা কোথায় অরিজিনালি রয়েছে কিনা অফিসিয়াল ওয়েবসাইটে, সেগুলো কিন্তু
অনেকে কনফিউশনে রয়েছে যে আদৌ প্রিপারেশন আমরা তো করবো কিনা বা সিএইচও বেরোবে কিনা। এটা শিওর যে সিএইচও কিন্তু একটা রিক্রুটমেন্ট হবেই এবং গ্রেড 2 এর আগেই হবে আশা করি, কারণ এখানে কিন্তু একটা ডেট দেওয়াই রয়েছে যে 31 যে ডিসেম্বর, তার মধ্যে কিন্তু জয়েনিং এর করার কথা বলছে। ঠিক আছে, 31 ডিসেম্বর, এই যে দেখতেই পারছো তোমরা 31 ডিসেম্বর 2025 এর রিগার্ডিংয়ে কিন্তু এটার এনগেজমেন্টটা কমপ্লিটেড করতে বলছে। এবার আশা করি এক্সাম এবং ইন্টারভিউ এর মধ্যে কমপ্লিট করতে পারবে কিনা সেটা পুরোপুরি ডব্লিউবি হেলথই বলতে পারবে যে ওদের কীরকম কি মানে প্যাটার্ন রয়েছে বা কীরকম কি আইডিয়া রয়েছে, কীরকম কি তাদের মধ্যে চিন্তাভাবনা চলছে যে এক্সাম বা ইন্টারভিউ কন্ডাক্ট করে সিপিসিএইচ কন্ডাক্ট করে, সেগুলো পুরোপুরি আমাদের মাথা ব্যথা নয়, কিন্তু একটা রিক্রুটমেন্ট কিন্তু হবে এবং সেটা খুব তাড়াতাড়ি হবে, পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে। সেই রিলেটেড কিন্তু তোমাদের প্রিপারেশন দরকার। তো প্রিপারেশন রিলেটেড বলতে গেলে আমাদের একটা কোচিং, আমরা তোমাদেরকে অনেকেই এর আগের পূর্বাভাসেও বলেছিলাম যে কোচিং আমরা স্টার্ট করব, সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই। দেখো, ঠিক যেই রকম আমরা আগের ব্যাচগুলো স্টার্ট করেছি, ধরো গ্রেড 2 স্টাফ নার্স 2025-এর জন্য যে ইন্টারভিউ হবে বা সিবিটি হবে একটা পূর্বাভাস পেয়েছো, সেটার বিভিন্ন ব্যাচ চলছে। তারপরে আরআরবি, মানে বিভিন্ন ব্যাচ চলছে। সেই রকম রিগার্ডিং আমরা সিএইচওরও একটা ব্যাচ ওপেন করছি, যেটা হচ্ছে স্বপ্নের উড়ান 2.0 হিসেবে আমরা এটার নাম রেখেছি। এবং এটা হচ্ছে আমাদের 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে। এবার এটা হচ্ছে অনলাইন একটা কোচিং, অনলাইন কোচিংই আমাদের এখানে অনলাইন প্ল্যাটফর্মে একটা অ্যাপের মাধ্যমে ক্লাস করানো হবে এবং আমাদের প্রত্যেক ব্যাচেরই মোটো থাকে যে হোয়ার অ্যাসপিরেন্ট মিটস এক্সিলেন্স। এবং এখানে তোমরা ফিচার্স কী কী পাবে সেটা নিয়ে একটা ডিসকাস করে দিই। এখানে তোমরা লাইভ ক্লাস এবং তার সাথে রেকর্ডেড লেকচার পাবে। আর ফিচার্সের মধ্যে দেখো উইকলি 3 ক্লাসেস, ঠিক আছে, সপ্তাহে 3টে করে ক্লাস তোমরা পেয়ে যাবে। এবার এগুলো লাইভ ক্লাসই হবে, সপ্তাহে 3টে লাইভ ক্লাস। এবং এই লাইভ ক্লাস কেউ যদি অ্যাটেন্ড করতে না পারো তাহলে তার কিন্তু অ্যাটেন্ড করতে না পারলে তার রেকর্ড ক্লাস অবশ্যই পেয়ে যাবে, সেটা ওই অ্যাপেতেই কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও কোশ্চেন ওরিয়েন্টেড থিওরি ডিসকাশন থাকবে, আর তার সাথে পিওয়াইকিউ ডিটেল ডিসকাশন, প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে 2023-এর অথবা 2022-এর অথবা 2021-এর, এই রিলেটেড পিওয়াইকিউগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে ডিটেল ডিসকাশন করা হবে পিওয়াইকিউ নিয়ে। আচ্ছা, এছাড়াও দেখো রয়েছে স্পেশাল ফোকাস অন কমিউনিটি হেলথ নার্সিংয়ের ওপর, যে সিএইচএন আমাদের ফার্স্ট ইয়ারে সিএইচএন 1 এবং থার্ড ইয়ারে সিএইচএন 2 পড়ে এসেছি আমরা। সেই সিএইচএন রিলেটেড এখানে কিন্তু বেশি তোমার স্পেশাল ফোকাস করতে হবে, কারণ আমাদের কমিউনিটি হেলথ অফিসার এক্সামে কিন্তু কমিউনিটি হেলথ নার্সিং রিলেটেড কোশ্চেন বেশি আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোমাদের সলভ করানো হয় সেখান থেকেই তোমরা ফলো করলে বুঝতে পারবে। এবং এখানে কয়েকটা রিপিটেডও হয়, অর্থাৎ 2023-এরটা খুব ভালো করে করতেই হবে, 2022-এরটাও করতে হবে, 2021-এরটাও করতে হবে। এগুলো সমস্ত কিছু ডিটেল ডিসকাশন উইথ সলভ করানো হবে। মক টেস্ট থাকবে আমাদের সিএইচওর জন্য, সিএইচও এক্সামের জন্য। শেষের দিকে ধরো আমাদের এক্সাম যদি জানতে পারি যে ডিসেম্বরের দিকে এক্সাম হতে পারে অথবা নভেম্বরের দিকে এক্সাম হতে পারে, তাহলে ঠিক তার আগেই আমরা মক টেস্টও স্টার্ট করে দেব। তোমরা মক টেস্টেরও সুবিধা কিন্তু পাবে। এছাড়া হচ্ছে ডাউট রিজলভিং অ্যান্ড মোর এবং ডেডিকেটেড গাইডেন্স হিসেবে তোমাদের স্পেশাল গাইডেন্স থাকবে। এবং আরও বিভিন্ন ডাউট তোমাদের যদি ক্লাসের পরে আফটার ক্লাস বা রিগার্ডিং মানে উইদাউট রিগার্ডিং কোনো ক্লাস যদি অ্যানাদার কোনো ডাউট থাকে সেগুলো কিন্তু এখানে সলভ করানো হবে। আর তার সাথে হচ্ছে ফিসটা বলে রাখি, দেখো এখানে ফিস তোমরা দেখতে পারছো। ফিস নিয়ে এর আগে অনেকে জিজ্ঞাসা করছিলে বা ফিস নিয়ে কনফিউশন ছিলে যে কোর্স ফি বা কবে থেকে ব্যাচ স্টার্ট হবে। কোর্স ফিটা দেখো, কোর্স ফিটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে 1000, এটা ফুল কোর্স ফি। ব্যাচটা কতদিন চলবে সেগুলো আমরা পরে বলে দেবো, বা ডিপেন্ড করছে সেটা কবে এক্সাম হচ্ছে সেই রিলেটেড ওয়াইজ, কিন্তু ব্যাচটা স্টার্ট হবে 27 অক্টোবর 2025 থেকে। আচ্ছা, এর জন্য তোমরা
কি করবে, তোমরা যদি ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। ফার্স্ট ডেটটা হচ্ছে শোভন সাঁতরায়ের নাম্বার, তোমরা এখানে মেসেজ করে রাখবে যদি ব্যাচ নিতে চাও। সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জানাবে, ঠিক আছে। আর আর আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো, এবং এটা আমার নাম্বার, এটাতেও তোমরা ডিরেক্ট কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা জয়েন করিয়ে রাখবো, ঠিক আছে। তোমরা পেমেন্টও করে দিতে পারো, বা যারা ইচ্ছুক তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আচ্ছা, এবারে দেখো কতটা সত্যতা বা তোমরা নোটিশটা কোথা দিয়ে পেয়েছে আশা করি সেটা নিয়ে তোমরা অনেকে টেনশানে ছিলে, সেটা করার কোনো অসুবিধা নেই বা টেনশন করার অসুবিধা নেই। দেখো তোমরা ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে যাবে, প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, সেটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটাতে তোমরা বিভিন্ন সেকশন এখানে দেখতে পাবে, হোম, অ্যাবাউট আস। আমি একবারে ডিরেক্ট বলে দিচ্ছি, এই যে গভর্নমেন্ট অর্ডার রয়েছে, গভর্নমেন্ট অর্ডারে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। এখানে গভর্নমেন্ট অর্ডারে আমি ক্লিক করলাম, দেখো গভর্নমেন্ট অর্ডারে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটা তোমার নোটিশ এখানে চলে আসলো। এর মধ্যে নিচের দিকে যদি তোমরা স্ক্রল করো এবং 25/9/2025 ডেট, 25/9/2025 ডেটে দেখবে একটা নোটিফিকেশান রয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম করে 8/10, এদিকে 8/10/2025 রয়েছে, তার নিচে দেখো 26/9/2025 রয়েছে, এবং তার নিচেই হচ্ছে একদম 26/9/2025 পরে, 26/9/2025 পরে এই যে নোটিশটা 25/9/2025, 25/9/2025 দেখো এখানে রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ সিএইচও কন্ট্রাকচুয়াল আন্ডার এনএইচএম, এটা অর্ডার ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছিল। দেখো এটাতে যদি ক্লিক করো তাহলে তোমাদের পুরো ডিরেক্ট ওই পিডিএফটা ওপেন হয়ে যাবে, এবং পিডিএফটা যেটা আমি একটু আগেই ভিডিওর প্রথমেই ডিসকাস করলাম সেটাই কিন্তু এখানে দেখতে পাবে। দেখো পিডিএফটা ওপেন হয়ে গেল, তাহলে ঠিক সেই পিডিএফটাই তোমরা পেয়ে গেলে যে 25/9/2025 মেমো নাম্বার দেওয়া রয়েছে, এবং ফ্রম এবং টু কার কাছে গেছে, এবং পুরোপুরি দেখো রিক্রুটমেন্ট ফর দ্য পজিশন অফ কমিউনিটি হেলথ অফিসার স্যার ম্যাডাম দিয়ে পুরো সেই পিডিএফটাই কিন্তু চলে এসছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। দেখো এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বসিরহাট পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ যেরকম পুরো দেওয়া রয়েছে, এবং এখানে 3165-এর ভ্যাকেন্সি রয়েছে, 311 সবচেয়ে হাইয়েস্ট, এবং 246 তারপরে, এবং 242 তারপরে। তাহলে আশা করি নোটিশটা ফেক নয় সেটা তোমরা বুঝতে পারলে, এবং এখানে আর কোনো নোটিফিকেশান আসেনি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমরা প্রিপারেশান নিতে থাকো আর বসে থেকো না, নিশ্চয়ই সিএইচও রিক্রুটমেন্ট আসবে, এবং তার সাথে সাথে নিশ্চয়ই পরীক্ষারও নোটিফিকেশান আসবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে ইন্টারভিউ হবে, সমস্ত নোটিফিকেশান কিন্তু আসবে। দেখো এখানে গভর্নমেন্ট অর্ডারে যদি তুমি দেখো এরকম সিএমওইচ বা সিএইচও এনএইচএমের তরফ থেকে সিএইচওর কোনো আর এই 8/10 মানে এই অক্টোবরের মধ্যে কিন্তু কোনো রকম নোটিফিকেশান কিছু আসেনি। সেটা 9/10-এ দেখো, 9/10-এ সবচেয়ে লাস্ট নোটিফিকেশান ফায়ার সেফটি এনওসি পারমিশন এরকম বলে রয়েছে। আর তুমি যদি এখানে নোটিশ সেকশানেও ক্লিক করো, নোটিশ সেকশানে ক্লিক করলেও এখানে দেখবে কোনো রকম সিএইচওর কোনো ফার্দার নোটিফিকেশান আসেনি। তাহলে আশা করি বুঝতে পারলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, আর হচ্ছে ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও।